হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরেই তোমাদের সাথে দেখা হয়নি। একটু ব্যস্ততার কারণে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। কিন্তু আজ আমি ফিরে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। কাল আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী, শুধু আমাদের না, তোমাদের সকলের বাড়িতেই আশা করি জামাই ষষ্ঠী। দিদি আর জামাইবাবু আজকেই এসে গেছেন, আর আমি তো সকাল থেকেই রান্না বান্না গোছগাছ এসব নিয়েই ব্যস্ত। একটু আগে সন্ধে নামলো, বাড়িতে এখন পুরো উৎসবের আমেজ। ওদিকে বড়দি এখন ঠাকুর ঘরে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। আগের দিন থেকে একটু যদি গুছিয়ে রাখে সকালবেলায় সুবিধে হয়। জামাই ষষ্ঠীর পুজো কিন্তু আমাদের বাড়ির খুব বড় একটা ব্যাপার, আর এবছর একটু বিশেষ করে আরও বড় ব্যাপার, তাই কেনাকাটায় ছেড়ে দেওয়া যায় না। জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে দিদির পাঠানো গাছের পাকা আম আর কাঁঠাল। বিশ্বাস করো বন্ধুরা, এত আম এসেছিল লোকজনকে দিয়েও শেষ করতে পারিনি। আর সেই আমগুলো এক কথায় মিষ্টি, রসালো আর খেতে একেবারে দারুণ। জামাই ষষ্ঠী মানেই তো শুধু পুজো নয়, সঙ্গে থাকে আম, জাম, কাঁঠালের আসল মেলা। এই ফলের গন্ধেই যেন সবটা আরও স্পেশাল হয়ে ওঠে। সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছিল দিদিদের আনতে। ভাবছিলাম ঝটপট গিয়ে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু কোথায় কি, আস্তে আস্তে এত সন্ধে হয়ে যাবে ভাবতেই পারিনি। কারণ বুঝলে, কারণ হচ্ছে এই আম আর কাঁঠাল। গাছ থেকে তাজা ফল পাড়া, বাবা বাছি প্যাকিং, আরে বাবা পুরো একটা অভিযান বলা যায়। আর আম কাঁঠাল নিয়ে যারা একবার গেছেন তারা জানেন এটা কত বড় মিশন। থাক, তোমরা না বুঝলে কাহিনী শুধু যারা নিজের চোখে দেখেছে তারাই কেবল জানে। তো বুঝলে বন্ধুরা, জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে কত ধুম। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওতে আমরা কিভাবে কাটালাম দিনটি, কি করলাম, সব কিছুই তোমরা জানতে পারবে। আর ভিডিওটি মিস যদি না করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক। আজকে এইটুকুই, টাটা।